প্রায়ই তো আমরা মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপনে দেখি, তাই না? বিশাল বিশাল রিটার্নের সংখ্যা, যা দেখে মনে হয় বাহ, এখানে টাকা রাখলেই তো দারুণ লাভ। কিন্তু সত্যিটা হলো, বিজ্ঞাপনে দেখানো রিটার্ন আর একজন বিনিয়োগকারীর আসল অভিজ্ঞতার মধ্যে প্রায় একটা বড় ফারাক থেকে যায়। আজকের এই বিশ্লেষণে আমরা সেই আসল চিত্রটাই তুলে ধরব। আপনারও কি কখনো এমনটা মনে হয়েছে যে ফান্ডের বিজ্ঞাপনে যে দারুণ রিটার্নের কথা বলা হচ্ছে, নিজের বিনিয়োগে ঠিক তেমনটা তো পাওয়া যাচ্ছে না? দেখুন, এই প্রশ্নটা কিন্তু একদম স্বাভাবিক, আর এর উত্তরটা লুকিয়ে আছে আমরা কিভাবে রিটার্ন হিসেব করি তার পদ্ধতির মধ্যেই। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছেন, তাই না? বাদিকে আছে সেই সুন্দর প্রতিশ্রুতি যা আমাদের দেখানো হয়, একটা মসৃণ সোজা রেখায় বৃদ্ধি, দারুণ দেখতে। কিন্তু ডান দিকে ছবিটা দেখুন, এটাই হলো বাস্তবতা। বিনিয়োগের পথে থাকে প্রচুর ওঠানামা, যদিও শুরু আর শেষের বিন্দুটা একই, কিন্তু যাত্রাপথটা দেখুন একদম আলাদা। আর এই পার্থক্যের মধ্যেই কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে। ঠিক তাই, আমরা এখন সেই একটা সংখ্যা নিয়ে কথা বলবো যা প্রায়শই আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। চলুন সিএজিআর বা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটের সীমাবদ্ধতাগুলো কি সেটা একটু ভালো করে বুঝি। তো এই CAGR জিনিসটা কি? এর পুরো কথাটা হলো কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। খুব সহজ ভাষায় বললে এটা আপনাকে একটা গড় রিটার্ন দেখায়, মানে একটা বিনিয়োগ নির্দিষ্ট কয়েক বছরে গড়ে প্রতি বছর কত শতাংশ হারে বেড়েছে সেটার একটা হিসেব। ধরুন 5 বছরে আপনার টাকা দ্বিগুণ হলো, CAGR আপনাকে একটা সুন্দর গড় বার্ষিক রিটার্ন দেখিয়ে দেবে। কিন্তু এখানেই আসল সমস্যাটা, সিএজিআর শুধু আপনার বিনিয়োগের শুরুর আর শেষের মানটা দেখে। মাঝখানের বছরগুলোতে বাজারে বড় পতন হলো কিনা বা প্রচণ্ড অস্থিরতা ছিল কিনা, এই পুরো যাত্রাপথের কোনো তথ্যই কিন্তু সিএজিআর দেয় না। মানে এটা আপনাকে গল্পের শুরু আর শেষটা বলে, কিন্তু মাঝখানের রোমাঞ্চকর বা ভয়ের অংশটা পুরোই বাদ দিয়ে দেয়। তাহলে আসল চিত্রটা বোঝা যাবে কিভাবে? এর একটা দারুণ সমাধান আছে, আর সেটা হলো রোলিং রিটার্ন। এটাই সেই টুল যা আমাদের বিনিয়োগের পুরো যাত্রাপথটা একদম স্পষ্টভাবে দেখিয়ে দেয়। চলুন এর সাথে পরিচিত হওয়া যাক। আচ্ছা, এই রোলিং রিটার্ন কি? ভাবুন তো, এটা হলো একটা নির্দিষ্ট সময় ধরে বারবার রিটার্ন মাপার একটা পদ্ধতি। CAGR এর মতো এটা শুধু শুরু বা শেষের একটা তারিখের উপর নির্ভর করে না, বরং এটা একটানা বিভিন্ন সময়কালে ফান্ডের পারফরমেন্স কেমন ছিল তার একটা সম্পূর্ণ এবং ধারাবাহিক চিত্র আমাদের সামনে তুলে ধরে। এটা কাজ করে কিভাবে? বেশ মজার কিন্তু। ধরুন আমরা 3 বছরের রোলিং রিটার্ন দেখতে চাই, তাহলে আমরা প্রথমে জানুয়ারি 2018 থেকে জানুয়ারি 2021 পর্যন্ত রিটার্ন হিসাব করলাম। এরপর সময়কালটাকে শুধু 1 মাস এগিয়ে নিয়ে ফেব্রুয়ারি 2018 থেকে ফেব্রুয়ারি 2021 পর্যন্ত রিটার্ন দেখলাম। এইভাবে ফান্ডের পুরো ইতিহাস জুড়ে প্রতিটি সম্ভাব্য 3 বছরের সময়কালের রিটার্ন বের করা হয়। রোলিং রিটার্নের আসল ক্ষমতাটা বোঝার জন্য চলুন দুটি কাল্পনিক ফান্ডের তুলনা করা যাক। এই উদাহরণটা দেখলেই আমি নিশ্চিত পুরো ব্যাপারটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা একটু ভালো করে দেখুন। ফান্ড এ আর ফান্ড বি, দুটো ফান্ডেরই 5 বছরের CAGR কিন্তু একই, 12%। শুধু এই সংখ্যাটা দেখলে তো মনে হবে দুটো ফান্ডে কোনো পার্থক্যই নেই, কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন আমরা রোলিং রিটার্ন দেখি। দেখুন, ফান্ড এ বেশ ধারাবাহিক, এর রিটার্ন 10% থেকে 14%-এর মধ্যেই ঘোরাফেরা করেছে। অন্যদিকে ফান্ড বি দেখুন কি প্রচণ্ড অস্থির, এর রিটার্ন কখনো -5%-এ নেমেছে তো কখনো আবার 25%-এ উঠেছে। এর মানেটা কি দাঁড়ালো? মানে হলো ফান্ড এতে যারা বিনিয়োগ করেছেন তারা একটা স্থিতিশীল এবং ধারাবাহিক যাত্রার অভিজ্ঞতা পেয়েছেন। আর ফান্ড বি, ওটা ছিল একটা রোলার কোস্টার রাইডের মতো, যেখানে ব্যাপক লাভের সম্ভাবনা ছিল ঠিকই, কিন্তু সাথে ছিল বড় লোকসানের ঝুঁকিও। আর মনে রাখবেন, দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য কিন্তু ধারাবাহিকতাই বেশি জরুরি। এখন প্রশ্ন হলো, একজন বিনিয়োগকারী যদি মানসিক শান্তিতে থেকে নিজের আর্থিক লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে তার জন্য কোন ফান্ডটি বেশি উপযুক্ত হবে? উত্তরটা কিন্তু বেশ স্পষ্ট, তাই না? যে ফান্ড ধারাবাহিক পারফরমেন্স দেয় সেটাই তো দীর্ঘমেয়াদে বেশি নির্ভরযোগ্য হবে। শুধু রোলিং রিটার্নই নয়, একজন স্মার্ট বিনিয়োগকারী হিসেবে আরও কিছু টুলস ব্যবহার করা উচিত যা একটা ফান্ডের পারফরমেন্সের সম্পূর্ণ চিত্র পেতে সাহায্য করে। চলুন সেই বিষয়গুলো একটু জেনে নিই। একটা ফান্ডের সঠিক মূল্যায়নের জন্য আরও কয়েকটা জিনিস দেখা খুব জরুরি। প্রথমত, TTM বা ট্রেলিং 12 মান্থ ডেটা, যা ফান্ডের সাম্প্রতিক পারফরমেন্স বুঝতে সাহায্য করে। দ্বিতীয়ত, আসল রিটার্ন বের করার জন্য ঘোষিত রিটার্ন থেকে ম্যানেজমেন্ট ফি বাদ দেওয়া এবং প্রাপ্ত ডিভিডেন্ড যোগ করা, কারণ এটাই আপনার পকেটে আসা আসল লাভ। আর সবশেষে ঝুঁকি সমন্বিত রিটার্ন বিবেচনা করা। TTM বা ট্রেলিং 12 মান্থ ডেটা মানে হলো আজকের দিন থেকে ঠিক পেছনের 12 মাসের পারফরমেন্স। এটা ক্যালেন্ডার বছরের ওপর নির্ভর করে না, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর নয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো
এটা ফান্ডের সবচেয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের একটা একদম পরিষ্কার ছবি দেয় এবং বাজারের বর্তমান ট্রেন্ডটা বুঝতেও সাহায্য করে। ঝুঁকি সমন্বিত রিটার্ন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ধারণা। এটা আমাদের বলে যে একটা ফান্ড যে রিটার্নটা দিচ্ছে সেটার জন্য সে কতটা ঝুঁকি নিচ্ছে। আমাদের আগের উদাহরণের ফান্ড বিয়ে রিটার্ন বেশি হলেও ঝুঁকিও তো অনেক বেশি ছিল, তাই না? একটা ভালো ফান্ড সবসময় চেষ্টা করে কম ঝুঁকি নিয়ে ধারাবাহিক রিটার্ন দিতে, আর এটাই কিন্তু দুটো ফান্ডকে ন্যায্যভাবে তুলনা করার সেরা উপায়। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা যে মূল শিক্ষাটা পেলাম তা হলো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার সময় শুধু একটা সংখ্যার উপর নির্ভর করা একদমই উচিত নয়। চলুন মূল বিষয়টা আর একবার সংক্ষেপে দেখে নিই। এই কথাটা মনে রাখা খুব জরুরি। সিএজিআর হলো গল্পের ক্লাইম্যাক্স, যা শুধু শেষটা দেখায়, কিন্তু রোলিং রিটার্ন হলো পুরো উপন্যাস, যা আপনাকে যাত্রাপথের প্রতিটি মোড়, প্রতিটি ওঠানামার সাথে পরিচয় করিয়ে দেয়। আর বিনিয়োগের ক্ষেত্রে এই সম্পূর্ণ গল্পটা জানাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শেষ করার আগে নিজেকে এই প্রশ্নটা করুন, আপনার বিনিয়োগের সিদ্ধান্তগুলো কি শুধু একটা আকর্ষণীয় সংখ্যার উপর ভিত্তি করে নেওয়া, নাকি পারফরম্যান্সের সম্পূর্ণ এবং বাস্তবসম্মত চিত্রের ওপর? মনে রাখবেন, সঠিক সিদ্ধান্ত নিতে হলে সবসময় সম্পূর্ণ চিত্র দেখাই বুদ্ধিমানের কাজ। শেষে একটা জরুরি কথা বলে রাখি, এই বিশ্লেষণটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটাকে কোনোভাবেই বিনিয়োগের পরামর্শ হিসাবে নেবেন না। যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন, কারণ অতীতের পারফরম্যান্স কখনোই ভবিষ্যতের রিটার্নের নিশ্চয়তা দেয় না।